Hello students, today your topic is buyer-seller direct relationship from your sales and distribution management. এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে। তো যেহেতু এটার নাম buyer-seller direct relationship, what is diet? The particular term diet, what is the meaning of this word diet? At first we have to know each word about the diagrams are here. The particular word dyad means in sociology when the two people, the situation when the two people interact. So the dyad means, what is the dyad mean? Dyad means হচ্ছে যখন একটা পরিস্থিতি যখন দুটো মানুষ একসাথে মিট করে। Then the relationship, তোমরা এখানে দেখছো যে এখানে একটা রিলেশনশিপ আছে। রিলেশনশিপ between whom? Relationship between customers and the seller. So there is salesperson and the customers relationship. তোমরা যে ডায়াগ্রামটা দেখছো এটাকে বলা হয় buyer seller direct relationship between the salesperson and the customer. এখানে দেখতে পাচ্ছো যে একদিকে আমরা রেখেছি salesperson কে and অন্যদিকে রেখেছি আমরা কাস্টমারকে। এবার এই যে salesperson and customers প্রত্যেকের একটা করে নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স থাকে, পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স বলা হয় যেটাকে। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রোল থাকে। যে অ্যাজ এ সেলস পারসন তার যে রোলটা হবে নিশ্চয়ই কাস্টমারের রোল সেম হবে না। কাস্টমার্স ওয়ান্টস টু বাই দ্য প্রোডাক্ট অ্যান্ড সেলার ওয়ান্ট টু সেল দ্য প্রোডাক্ট, সো দ্য ডিফারেন্ট রোল ইজ হেয়ার। তাহলে আমরা বলতে পারি যে পার্সোনাল সেলস পারসন অ্যান্ড কাস্টমারের দুজনেরই আলাদা আলাদা পার্সোনাল ক্যারেক্টারিস্টিক্স আছে এবং রোল আলাদা আলাদা হয়। যেহেতু এদের রোল আর ক্যারেক্টারিস্টিক্স আলাদা, তো এদের নিডস অ্যান্ড এক্সপেকটেশনস আলাদা হবে। কাস্টমার্স অলওয়েজ ওয়ান্টস টু বাই আ গুড প্রোডাক্ট ইন অ্যাফোর্ডেবল প্রাইস অ্যান্ড দ্য সেলার ওয়ান্ট টু সেল দ্য প্রোডাক্ট ইজিলি টু দ্য কাস্টমার। তো দুজনের নিডস অ্যান্ড এক্সপেকটেশনস আলাদা আলাদা হবে। এবার এই যে কাস্টমার্সকে সেলস পারসনটা যে কাস্টমার্সকে কোনো গুডস ডেলিভারি করুক বা বিক্রি করুক সেটার জন্য ওকে তো মিট করতে হবে। দ্যাটস কল পার্সোনাল অ্যাফিলিয়েশন। পার্সোনাল অ্যাফিলিয়েশন মিনস when the salesperson meets the customer, that's called personal affiliation. Next, as per their needs and expectations, they adjust their problem or what they want actually. After they meet, they will decide it what the deviations or what they want actually. That's why they adjust their problems. Then the choice of strategy. Next point is choice of strategy. Choice of strategies, selling strategies আলাদা হবে এবং যে কাস্টমার তার স্ট্র্যাটেজি কিছু আলাদা থাকবে। তো সেলার আর কাস্টমার প্রত্যেকেরই কিছু আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে। তো এই স্ট্র্যাটেজি গুলোর জন্য তারা কি করবে, যদি স্ট্র্যাটেজির সঙ্গে তাদের মিলে যায় তো খুব ভালো, তাহলে এই নেগোসিয়েশন পয়েন্টটা আসবেই না, এখানে কোনো অ্যাডাপ্টেশন আসবে না। যদি তাদের স্ট্র্যাটেজি চয়েস অফ স্ট্র্যাটেজি মিলে যায় তাহলে কি হবে, ডিরেক্ট তারা গুডস অর সার্ভিস তারা ডিরেক্ট এক্সচেঞ্জ করবে অ্যান্ড দে উইল স্টপ দেয়ার হোল কনভারসেশন প্রসেস। তো যদি স্ট্র্যাটেজি না মেলে, ইন কেস দেয়ার স্ট্র্যাটেজি ডাজ নট ম্যাচ, they will negotiate about their strategies and then they adapt যে কাস্টমারের যেটা সুইটেবল মনে হচ্ছে হয়তো সেলারের জন্য সেটা পসিবল না, তখন সেলার কি করবে, সেলার হয়তো কাস্টমারকে অন্যভাবে অ্যাপ্রোচ করতে পারে। যে ধরুন সেলার চাইছে যে কম দামে প্রোডাক্টটা কিনতে, তো আমাদের এখানে যদি কোনো, আমি অ্যাজ এ সেলস পারসন যদি নিজেকে ট্রিট করি, তো আমাদের এখানে যদি কোনো অপশন না থাকে যে দাম কমানোর, তখন আমরা কি করব, সেলারকে কি করতে হবে যে অন্য কোনো প্রোডাক্ট দেখাতে হবে বা সেম টাইপ অফ প্রোডাক্টস এর উপরে কোনো অ্যাডিশনাল কোনো ফিচার্স অ্যাড করতে হবে বা ডিসকাউন্ট দিতে হবে ইত্যাদি, যে কোনো কিছু যে সেলারের স্ট্র্যাটেজিটা আলাদা করে নিতে হবে। তো সেইভাবে সেলার কি অ্যাডাপ্ট করবে বা বায়ার কি অ্যাডাপ্ট করবে সেটা তাদের উপর ডিপেন্ড করে। তো আফটার অ্যাডাপ্টেশন দে উইল এক্সচেঞ্জ দ্য প্রোডাক্ট। যখন এক্সচেঞ্জ দ্য প্রোডাক্ট হয়ে গেল, প্রোডাক্ট এক্সচেঞ্জ উইথ দ্য হেল্প অফ মানি, তো এক্সচেঞ্জ হওয়ার পরে তারা কি করবে, আর কি এই প্রসেসটা চলবে, তখন তো দে উইল স্টপ দিস হোল প্রসেস বিকজ দ্য প্রোডাক্ট ইজ সোল্ড। দেখো এখানে একটা জিনিস মেনটেন করতে হবে যে এই যে অ্যারো গুলো আছে এগুলো খুব সেন্সিটিভ অ্যারো, এই অ্যারো যেন কোনোটাই কোনোভাবে না ঘুরে যায়।
এদিকে লক্ষ্য রাখতে হবে। তো সেলস পার্সন থেকে ডাইরেক্ট আসছে, এসে সেলস পার্সনে স্টপ করলো, এদিক থেকে আসছে কাস্টমার, তো কাস্টমার আর সেলস পার্সন দুজনেরই যে এতক্ষণ ধরে যে কমিউনিকেশনটা হলো, যে রিলেশনশিপ বন্ডিং তৈরি হলো, সেটাকে সে স্টপ করলো। এবার এই যে বায়ার সেলার ডাইরেক্ট রিলেশনশিপ, এটা প্রথমে কে দেখেছিলেন? যে ফ্রাঙ্কলিন ইভান এই ডাইরেক্ট রিলেশনশিপটার উপরে প্রথম রিসার্চ করেছিলেন, ফ্রাঙ্কলিন ইভান। এবার তোমরা এখানে দেখবে যে এখানে লেখা আছে যে কমিউনিকেশনের একটা পার্ট আছে। কমিউনিকেশন কি? এসটি ফর সেলস পারসন এন্ড দ্য কাস্টমার। ফার্স্ট ওয়ান ইজ সেলস পারসন ডিটারমাইন্স দ্য কাস্টমার নিডস। যদি সেলস পারসন কাস্টমার নিডস ডিটারমাইন না করতে পারে, তাহলে তো সে কাস্টমারকে অ্যাপ্রোচই করতে পারবে না টু সোল্ড দ্য প্রোডাক্ট। Then the salesperson present information and answering the customer questions. Salesperson must have to answer the customer questions to convince the customer for sold the product. Then the third one is salesperson and the customers conclude transaction. If the customer satisfied with the salesperson presentation, then the customers will willing to buy to the product. That's why there will happen a transaction to close the sales. That is the whole process of customer relationship or the buyer seller direct relationship.